আমার আজকের রেসিপি ডিম দিয়ে মুসুর ডাল। ডাল তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, ডিমও তাই, কিন্তু ডিম দিয়ে ডালের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। একেবারেই অন্য ধরনের, কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়, আর যেহেতু কোনো ঝামেলা নেই রান্নাটা করতে, তাই যখন তখন তৈরিও করে নেওয়া যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এর জন্য আমি পোলট্রির ডিম নিয়েছি 8টা, যেটা আমি খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ডিমে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি, যে এভাবে করে কাট লাগিয়ে নিলে হয় কি, নুন মিষ্টি বা মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, আর অনেক সময় ডিম ভাজার সময় গায়ে ফাটে ছিটে আসে, তো সেই ভয়টা থাকে না। আর নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল আমি এখানে মেজারিং কাপের 1 কাপ নিয়েছি, মানে প্রায় 250 গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি। তো ডালটাকে আগে 4-5 বার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবারে এটাকে সেদ্ধ করা পালা, তার জন্য এর মধ্যে জল দিয়ে দেবো আগে। এবারে ডালটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো আর কি। ডাল ফুটে উঠলে এই যে এভাবে করে ফেনা কাটে, দেখুন এই ফেনাগুলো হাতার সাহায্যে আমরা কেটে মানে তুলে নিয়ে ফেলে দেবো। কারণ যদিও ডাল ধোয়া আছে, তার সাথেও যদি কিছু নোংরা থেকে থাকে তাহলে এই ফেনার সাথে সেটা চলে যাবে। তো এবার এটা সেদ্ধ করে নিতে হবে, তার জন্য এখানে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, পরে যদি নুন লাগে তখন আবার দেওয়া যাবে। হলুদ দিলাম 1/2 টিস্পুন। আর রসুন এখানে আমি 4 কোয়া রসুন বেটে নিয়েছি। আর আদা প্রায় ওই 1/2 ইঞ্চি মতো, সেটা বাটা দিয়েছি। আদা রসুন আপনারা কিন্তু অবশ্যই গ্রেট করে দিতে পারেন। এবারে এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় কিউব করে কেটে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নিতে হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। সেদ্ধ হবে আবার একটু গোটা গোটাও থাকবে দেখতে আর কি। এই যে দেখুন, মিনিট 15 সময় লেগেছে ডালটা সেদ্ধ করতে আমার। এই যে এরকম হবে, দেখতে গোটা লাগছে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জন্যই ডালটা আমি কড়াইতে সেদ্ধ করেছি, বা একটা বাটিতে সেদ্ধ করেছি আর কি, প্রেশার কুকারে করিনি। প্রেশার কুকারে করলে বুঝতে পারবো না, ডালটা গলে যেতে পারে। তো চলুন এবারে রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে পারেন, আমি এখানে সাদা তেলে করেছি। তো তেলটা হালকা গরম হলে এতে আমি নুন দেবো অল্প একটু, এই 1/2 টিস্পুন মতো। হলুদও তাই, অল্প একটু হলুদ, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দেবো। এবার তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ডিমটা একটু লাল করে ভেজে নেব। আর এই তেলের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিলে হবে কি, ডিমের কালারটা দেখুন ভীষণ ভালো আসে, আর তেলের রঙটা খুব ভালো আসবে। তার ফলে কি, যে রান্না করবো তো এই তেলেই, রান্নার রঙটাও ভালো আসে। তো যাই হোক, ডিম কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আগে আলাদা একটা পাত্রে তুলে নেব। এই যে সব ডিমগুলো তুলে নিয়েছি। এবার যে বাকি তেলটা রইল, সেই তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি এখানে আমি 1/2 টিস্পুন, 2টো ছোটো এলাচ যেটা ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ, আর একটা ছোটো স্টিক দারচিনি। এবারে কয়েক সেকেন্ড এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে আরও 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো 1/2 টিস্পুন, আদা বাটা 1/2 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। এর বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা কেটে গেলেই চলবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এই এর সাথে আর কি, পেঁয়াজ রসুনের সাথে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, মানে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো সবই 1 টিস্পুন করে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেওয়া, তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এবারে সব কিছু একসঙ্গে আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। দিতে হবে চিনি স্বাদ অনুযায়ী, আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়েছি। এবার সুন্দর করে সব মশলাগুলো, মানে মশলা বলতে এই টমেটোর সাথে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম ওই 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে দেখুন মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, এখানে একটুও জল দিইনি, তাই মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে, মশলা কষানো কমপ্লিট। এবারে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো।
আর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো, কারণ ফুটে উঠলে তো আরও ঘন হয়ে যাবে। তাই যে বাটিতে ডালটা রেখেছিলাম ওই বাটিতে ধুয়ে অল্প একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা ফুটে ওঠা অপেক্ষা, ডালটা ফুটে উঠলে সাথে সাথে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস, এবারে হাই ফ্লেমে আরও মিনিট 2 ফুটিয়ে নিলেই হবে। তার কারণ ডাল তো সেদ্ধ করাই আছে, মশলাও কষানো আছে, কাজে খুব বেশি সময় কিন্তু আর একেবারেই লাগবে না। দেখুন এটা মিনিট 2 ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তবে নুন লাগবে এখানে আমার আরেকটু, এই জন্য আমি আরও 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ডালটা আগে সেদ্ধ না করে যে সময় মশলা কষিয়েছি ওই মশলা কষিয়ে তার সঙ্গে ডালটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এটা করে নিই, আমি আগে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তাতে আমার সুবিধা হয় রান্নাটা করতে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এই 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবার আর কি ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম ওই মিনিট 3, যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে এই রান্নার মধ্যে চলে যায়। মিনিটের পর ঢাকাটা খুলে দিলাম, দেখুন রেডি আমাদের মুসুর ডাল দিয়ে ডিম বা ডিম দিয়ে মুসুরির ডাল। তো এর ঘনত্বটা দেখুন এরকম ধরনের হবে, কারণ এটা তো রুটি বা ভাত এসব দিয়ে খাওয়াই যায়, আগেই বললাম। তো এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করা যায় খুবই ভালো লাগবে। একটু অন্য ধরনের, কিন্তু খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।